হুতিদের হাতে চলে এসেছে অত্যাধুনিক সব হাইপারসনিক মিসাইল। মারাত্মক এই হাইপারসনিক মিসাইল কঠিন জ্বালানিতেও চলে। পরীক্ষার সময় শব্দের চেয়ে 8 গুণ গতি অর্জনে সক্ষম হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইলকে থামাতে পারবে না। হুতিদের হাতে চলে এসেছে অত্যাধুনিক সব হাইপারসনিক মিসাইল। কিছুদিন আগেই বিশ্বকে হুতিরা জানিয়েছিল পশ্চিমাদের জন্য সামরিক বিস্ময় নিয়ে হাজির হচ্ছে তারা। যেমন কথা তেমন কাজ। শব্দের থেকে 8 গুণ গতিসম্পন্ন ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার একটি সামরিক সূত্রের বরাতে রুশ সংবাদ মাধ্যম আইআরএ খবরটি দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে হুতিরা। এই খবরে এখন দিশেহারা ওয়াশিংটনও। আগে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় এডেন উপসাগরে একটি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছিল হুতিরা। তবে ওই উৎক্ষেপণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ সংবাদ মাধ্যম আরও বলছে, হাইপারসনিক মিসাইলের পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করেনি হুতি বিদ্রোহীরা। জানা গেছে, নতুন ধরনের মারাত্মক এই হাইপারসনিক মিসাইল কঠিন জ্বালানিতেও চলে। এটির সফল পরীক্ষার সময় শব্দের চেয়ে 8 গুণ গতি অর্জনে সক্ষম হয়েছে। এখন এই মিসাইলটি নিজেরাই তৈরি করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে হুতিরা। চিরেই তাদের হাতে পৌঁছে যাবে প্রয়োজনীয় সব রসদ ও কাঁচামাল। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি নতুন ধরনের এই হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে যেতে থাকে হুতিরা, তাহলে লোহিত সাগরে অবস্থানরত অঙ্গ মার্কিন জোটের জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইলকে থামাতে পারবে না। এরই মধ্যে 2 থেকে 3টি মার্কিন যুদ্ধজাহাজকে ব্যালিস্টিক মিসাইলও ছুড়েছে হুতিরা।